এই সেই ভিডিও ফুটেজ একটি মেধাবী ছাত্রীকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হলো, কিন্তু কেউ বুঝতে চেষ্টা করলো না যে এই মেধাবী ছাত্রীটি কি জন্য লেট করে পরীক্ষার হলে আসে। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এই বাংলাদেশে, এই সোনার বাংলাদেশে সব জায়গায় দুর্নীতি হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যে সে জায়গায় অনিয়ম হচ্ছে না। শুধু এই মেধাবী ছাত্রের বেলায় কেন তাদের এই নিয়ম কানুনের এত বাহানা? কখনো কি জানতে চাওয়া হয়েছিল যে এই মেয়েটি কি জন্য লেট করে আসলো পরীক্ষার ফলে? মেয়েটি একজন অসহায়, তার পরিবারে তার বাবা নেই, শুধু মা আর মেয়ে। পরীক্ষার হলে আসার পূর্বেই সেই মেয়েটির মা গুরুতর অসুস্থ হয়। সেই মেয়েটি এখন যাবে কোথায় বলেন? তারপরেও যে এই মেয়েটি এত ধৈর্যশীল, মনটাকে সান্ত্বনা দিয়ে কন্ট্রোলে রেখে নিজের গর্ভধারিণী মাকে হসপিটালের বেডে ভর্তি করে দিয়ে এসেও তিনি পরীক্ষা দিতে আসছেন। তার মনে কত আশা আকাঙ্ক্ষা ছিল, একবার কি কৃতপক্ষ কি বুঝতে চেষ্টা করেছে? কোথায় আপনাদের এত আইন কানুন? শুধু এই মেধাবী ছাত্রীদের বেলায় কি আপনাদের এত আইন মেনে চলতে হবে? কতটুকু লেট হয়েছিল? তাকে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হলো না কেন? আমার প্রশ্ন হচ্ছে কেন এই জায়গায় শুধু ওই পরীক্ষার হলে ঢুকতে দেওয়ার এটাই কি আপনাদের আইন ছিল? আর বাংলাদেশে যে সব জায়গায় দুর্নীতি হচ্ছে সে জায়গায় আপনাদের কি নিয়ম? সে জায়গায় আপনাদের মন্তব্য কি? আমি বাংলাদেশের উচ্চ উচ্চ পর্যায়ে যেন এই ভিডিওটা পৌঁছে যায় এবং সবাই যেন এগিয়ে আসে, পরবর্তীকালে এই মেয়েটির যেন পরীক্ষা আবার নেওয়া হয় এবং এনার পরীক্ষাটা যেন বন্ধ না হয়, আমি এটাই আহ্বান জানাবো। প্রিয় দর্শক শ্রোতা, আমাদেরকে এইসবের দিকে নজর দিতে হবে, আমাদেরকে এইসব নিয়ে কথা বলতে হবে। বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যে সেখানে দুর্নীতি হচ্ছে না, কিন্তু এই জায়গায় এত আইন প্রয়োগ করা কি ঠিক বলেন? একটি বছর কে ফিরিয়ে দেবে এই মেয়েটির জীবন? দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।